মা বাবা যতদিন মায়ের বাড়ি ততদিন, কথাটা কিন্তু একদম সত্য। যতই ভাইয়ের বউ থাকুক না কেন, মা বাবা না থাকলে মেয়ের কদর কিন্তু কে করতে জানে না। মা ছাড়া মায়ের বাড়ি একদম অসম্পূর্ণ মনে হয়, শূন্য শূন্য মনে হয় কি যেন নয় কি যেন নেই। যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করে না কেন, যদি বাসায় মা বাবা না থাকে তাহলে কিন্তু আপনার কাছে কিছুই ভালো লাগবে না। মেয়েরা কিন্তু মায়ের বাসায় যখন আসে তখন রাস্তা থেকে মা মা বলে ডাকা শুরু করে। বিশেষ করে আমাদের মতো গ্রামের যে মেয়েরা আছে, মায়ের বাসায় আসলে একদম রাস্তা থেকে আমরা ডাক পড়া শুরু করে দিই। আর সেই মা যদি বাসায় না থাকে তাহলে ভাবুন তো কেমন লাগে। আর যেই দিন এই মা বাবাই থাকবে না, তখন কি আর আসতে মন চাইবে? আপনার এই বাবার বাড়ি আসতে আর মনই চাইবে না। তখন কিন্তু কেউ আর বলবে না কল দিয়ে যে আয়, একবার আয়, কতদিন থেকে যা। আসলে মা বাবার মতো আপন এই দুনিয়ায় আর কেউই হয় না। আর যদিও মা বাবার চাইতে কেউ বেশি ভালোবাসতে চায় বা ভালোবাসা দেখায়, তাহলে ভাববেন সেটার পেছনে স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউই কারো নয়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আমার মা বাবা ভাই বোন কেউ বাসায় নেই, তো সবাই বিয়ে অনুষ্ঠানে গিয়েছে অনেক দূরে। তো তার জন্য আমাকে বাসায় রেখে গিয়েছে। আর মা বাবা ছাড়া আমার কিন্তু বাসাটা একদমই খালি খালি লাগছে। আর যেহেতু মা মা বলে কথা, মা বারবার করে বলে গিয়েছে যে নাতি নাতনি নিয়ে পোলাও মাংস রান্না করে খাওয়ার জন্য। যদি এসে জিজ্ঞেস করে নাতি নাতনিতে যে রান্না করে দেয় না, তাহলে আমাকে অনেক বকাঝকা দিবে। তার জন্য কি আর করার, গরুর মাংস রান্না করে নিয়েছি। আর এখন এখানে পোলাওটা রান্না করে নিব। আমার গরুর মাংসের কালারটা দেখে আবার কেউ ভয় পাবেন না, আমরা আবার এরকম লাল লাল ঝালঝালি খাই, কালার না হলে একটু ভালো লাগে না। আর নেমে গিয়েছে বৃষ্টি, তো বৃষ্টির ভিতরে কিন্তু গরুর মাংসের পোলাওটা জমে গেছে। কারণ বেশি রোদ উঠলে কিন্তু খেতে এতটা ভালো লাগে না, অনেক হয়রান লাগে। আর এদিক দিয়ে তো দেখুন আমি গাছের কাঁঠাল দেখছি, বৃষ্টিতে একটু হাত ভিজাচ্ছি, মানে একা একা লাগছে। যত রান্নাবান্না কাজ করি না কেন, মাকে কিন্তু খুবই মিস করতেছি, কারণ বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর এদিক দিয়ে আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি গাছ থেকে কাঁচামরিচ আনতে গেলাম। আর এদিক দিয়ে আমার মেয়ে বলতেছে যে আসবে, আমার সাথে আসবে। আমি বলতেছি যে না, তোমার আশা লাগবে না, তুমি এখানেই থাকো। ঘরের মধ্যে রেখে দিয়েছি ভাই বোনদের, আর ওরা বাবা আছে সাথে। আর এদিক দিয়ে যে গাছে কি সুন্দর দেখুন গোল গোল কাঁচামরিচ হয়েছে, এগুলাকে এখন আমি ছিঁড়ে তারপর পোলার মধ্যে দিয়ে দিব। ঘরের কাঁচামরিচ শেষ হয়ে গেছে, ঢেঁড়স বাজির ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন পোলার ভিতরে দেওয়ার জন্য আমি গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিলাম। আর এই কাঁচামরিচগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু পোলার মধ্যে একটা অন্যরকম আর কি কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। কাঁচামরিচ দিয়ে এখন পোলাওটাকে আমি দমে রেখে দিলাম। আর এই তো গোসল টোসল শেষে ওরা নামাজ পড়ে এসে পড়েছে। তারপর এখন আমরা খেতে বসে গেলাম। আমার হাজবেন্ডকে একটু হাড় দিচ্ছিলাম, কারণ উনি আর কি আবার গরুর মাংসের বা মুরগির মাংসের হাড়টা খেতে ভীষণ পছন্দ করে, তো বেড়ে দিচ্ছিলাম। আজকে এক পদে রান্না করেছি, যেহেতু মা বাসায় নেই আর আমার মেয়েটা অনেক কান্নাকাটি করে, তার জন্য বেশি পদ করিনি। আর রাতের জন্য ঢেঁড়স বাজি করে নিয়েছি। এখানে আমার হাজবেন্ডকে বেড়ে দিচ্ছিলাম আর আমার ছেলেকে বেড়ে দিচ্ছিলাম, সবাইকে বেড়ে টেড়ে দিয়ে তারপর এখন আমিও খেতে বসে যাব। আবার ছেলেকে বলছিলাম যে আজকে যেহেতু লেবু শসা আনতে ভুলে গিয়েছি, তাহলে তুমি দুটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসো। আমার ছেলে আনছে, তো একটা আনছে কাঁচামরিচ আর একটা নিয়ে আসছে পাকামরিচ। তো কি আর করার, সেই কাঁচা আর পাকামরিচ দিয়ে আমি এখন খেয়ে নিব। আর আমার মতো মায়ের বাসায় আসলে, মা না থাকলে বাবা না থাকলে কার এরকম খালি খালি মনে হয়, অনেক খারাপ লাগে, কমেন্ট করে কিন্তু জানাবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো দিয়ে দিবেন। এই তো এখানে একটি কাঁচা আর পাকা দুটো মরিচই আমি নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ খেতে খেতে কিন্তু আমার অনেক ঝাল লেগে গিয়েছিল, মানে পাকা মরিচটা অনেক ঝাল ছিল কাঁচামরিচটার চাইতে। তো এই যে দেখুন আমি খেয়ে নিচ্ছি। তো এরকমভাবে পোলাও আর গরুর মাংস আলু দিয়ে রান্না করে ঝোল ঝোল করে খেতে কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কিন্তু আবার আলুটা অনেক ভালো লাগে। আর আমরা যেহেতু মুন্সিগঞ্জের, আমরা অনেক আলু পাগল, আলু খাই, আলু খেয়ে যাব। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।